আমার চ্যানেল জিওগ্রাফি স্কেপে তোমাদের সবাইকে স্বাগত। যদি তোমাদের কিছু জিজ্ঞাস্য থাকে অথবা চ্যানেলটি সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে প্রেস করতে ভুলো না। লিনিয়ার স্কেলের কনস্ট্রাকশন এবং ড্রয়িং আজকে আমরা করব। লিনিয়ার স্কেল সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে আঁকা যায়। আমরা যেহেতু সিজিএস পদ্ধতিতেই বেশি অভ্যস্ত, তাই প্রথমে সিজিএস পদ্ধতিতেই ড্রয়িংটা করব, তারপরে আমরা এফপিএস পদ্ধতির ডিটেলসে আসব। মানচিত্র স্কেলকে যখন কোনো সরলরেখায় উপস্থাপন করা হয় তখন তাকে লিনিয়ার স্কেল বলে। লিনিয়ার স্কেল প্রধানত দু ধরনের হয়, সিম্পল লিনিয়ার এবং কম্পারেটিভ লিনিয়ার। লিনিয়ার স্কেলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এটি একটি সরলরেখায় আঁকা হয়। সরলরেখাগুলিকে যে বড় বড় ভাগে বিভক্ত করা হয় তাদের প্রাইমারি ডিভিশন বা প্রাথমিক বিভাগ বলে। একটি প্রাথমিক বিভাগকে আবার ছোট ছোট ভাগে ভাগ করা হয় যাদের গৌণ বিভাগ বলে। স্কেলটার দৈর্ঘ্য কত হবে সেটা যদি প্রশ্নই দেয়া না থাকে তাহলে স্কেলটার দৈর্ঘ্য বের করার সবচেয়ে সোজা উপায় হলো একটা প্রাইমারি ডিভিশনের গুণিতক, অর্থাৎ যতগুলো আমি প্রাইমারি ডিভিশন দেখাতে চাইবো তার সংখ্যা ইনটু একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু, তাহলেই আমরা টোটাল লেন্থ পেয়ে যাব। এই স্কেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ম্যাপটাকে যদি ছোট বা বড় করা হয় সেই অনুপাতেই তার স্কেলটাও ছোট বা বড় হয়ে যায়। লিনিয়ার স্কেলের স্ট্রাকচার এখন আমি একটা ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। লিনিয়ার স্কেলে যখন অঙ্ক করা হয় তার প্রথম স্টেপ হচ্ছে আরএফ থেকে স্টেটমেন্টে স্কেলটাকে ট্রান্সফার করা। আরএফ থেকে স্টেটমেন্টে স্কেলটাকে ট্রান্সফার করে নিলে আমি পেয়ে যাব 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত কিলোমিটার। অঙ্কে আমার একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু দেয়া থাকবে, একটা সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু দেয়া থাকবে। এই ছবিটার ক্ষেত্রে প্রাইমারি ডিভিশন হচ্ছে 10 কিলোমিটার, সেকেন্ডারি ডিভিশন একটা ভ্যালু হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এই 10 কিলোমিটার সমান কত? 1 সেন্টিমিটার সমান আরএফ এ যা স্কেল দেয়া থাকবে, তাহলে যদি 1 সেন্টিমিটার সমান 5 কিলোমিটার হয় তাহলে 10 কিলোমিটার সমান 2 সেন্টিমিটার হবে, অর্থাৎ একটা প্রাইমারি ডিভিশনের জন্য আমি যে দাগটা কাটবো সেটা হবে 2 সেন্টিমিটার। এইবারে আমি চলে আসছি সেকেন্ডারি ডিভিশন। একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালুকে যত সেকেন্ডারি ডিভিশন, যেমন এখানে 2 কিলোমিটার বলে দিয়েছে বের করতে হবে, তাহলে 10 কিলোমিটার ডিভাইডেড বাই 2 কিলোমিটার সমান 5টা ডিভিশন হবে। 5টা ডিভিশন হলে সেকেন্ডারি ভ্যালুগুলোও আমি পেয়ে গেলাম। এবার গোটা স্কেলটা কত হবে? গোটা স্কেলটা কত হবে সেটা নির্ভর করে একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালুর ওপরেই। একটা প্রাইমারি ডিভিশনকে নিয়ে আমি যতগুলো প্রাইমারি ডিভিশন দেখাতে চাইছি তার সংখ্যা, অর্থাৎ 1 2 3 4, একটা যদি 10 কিলোমিটার হয় তাহলে চারটে হবে, 10 × 4 সমান 40 কিলোমিটার। তাহলে টোটাল লেন্থ হবে 40 কিলোমিটার। সেটা আমি নিজেই নির্ধারণ করে দিতে পারবো। অনেক সময় অঙ্কে টোটাল লেন্থ মেনশন করা থাকে, যদি মেনশন করা থাকে তাহলে কোনো ঝামেলাই নেই, টোটাল লেন্থ নির্ধারণ করতে হবে না। যদি না করা থাকে তাহলে প্রাইমারি ডিভিশনকে আমি যতগুলো সংখ্যার প্রাইমারি ডিভিশন চাইছি তত দিয়ে গুণ করলেই পেয়ে যাব। এরপরে প্রথমেই সোজা সরলরেখাটা টেনে নিতে হবে টোটাল লেন্থে, তারপরে সেটাকে প্রাইমারি ডিভিশনে ভাগ করে নিতে হবে। প্রাইমারি ডিভিশনে ভাগ করে নেয়ার পরে একটা প্রাইমারি ডিভিশনকে আমি নিয়ে নেব এবং তার অংশে আমি সেকেন্ডারির ভাগগুলো দেখাবো। সেগুলো দেখানো হয়ে গেলে এটাকে অল্টারনেট ভাবে কালার দিয়ে ব্লক করে দিতে হয়, অথবা শেডও এখানে দেয়া যায়, যার যেটা ইচ্ছা করে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করা হয়। একটা সরলরেখার মধ্যেও লিনিয়ার স্কেলকে দেখানো যায়, সেখানে কিন্তু কোনো ভুল নেই। তো মাঝখানেরটাকে যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি আমি আলাদা করছি সেখানে আমি 0 পয়েন্টটা নিয়ে নিচ্ছি, কারণ 2 কিলোমিটার আমাকে দেখাতে হবে, এখানটা 0 না হলে তো 2 দেখানো যাবে না। সেই জন্য একটা ঘর ছেড়ে দিয়ে আমি এখানে 0 নিচ্ছি। 0 থেকে 2 4 6 8 10, অর্থাৎ এটা একটা প্রাইমারি ডিভিশন এবং সেই প্রাইমারি ডিভিশনটাই সেকেন্ডারি দেখানো আছে। তাহলে এটা গেল 10 কিলোমিটার। তারপরে আমি শুধুই প্রাইমারি দেখিয়েছি, এটা হলো 20, এটা 30, এটা 40, তাহলে টোটাল 40 কিলোমিটার লেন্থের আমার স্কেলটা আঁকা হয়ে গেছে। এখন আমি একটা ভিডিওর মাধ্যমে ডিটেলে ক্যালকুলেশন এবং ড্রয়িং প্লাস সেট স্কোয়ার কি করে ইউজ করতে হয় সেগুলো দেখাবো। এখন আমরা একটা প্রবলেমের সাহায্যে লিনিয়ার স্কেল কিভাবে আঁকে সেটা দেখে নেব। এখানে
দেয়া আছে একটা লিনিয়ার স্কেল আঁকতে হবে, যার 10 কিলোমিটার হলো প্রাইমারি ডিভিশন, 2 কিলোমিটার হলো সেকেন্ডারি ডিভিশন, আরএফ হচ্ছে 1:3,50,000। যেহেতু আরএফ অনুপাতে থাকে, তাই আরএফ এর এই দিকে যা ইউনিট অর্থাৎ লবের দিকে যা ইউনিট থাকবে হরেও সেম ইউনিট ইউজ করতে হবে। তাই এখানে আমি 1 সেন্টিমিটার নিচ্ছি, যেহেতু এটা সিজিএস, এবং স্কেলে আমরা দুটো জিনিসই নিতে পারি। খুব ভালো করে যদি আমরা স্কেল দেখি তাহলে দেখব এই দিকে রয়েছে সেন্টিমিটার আর এই দিকে রয়েছে ইঞ্চ। তাহলে সেন্টিমিটার আর ইঞ্চ এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা স্কেল আঁকতে পারবো। তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 3,50,000 সেন্টিমিটার। এবার এটাকে আমি কিলোমিটারে ট্রান্সফার করব। তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 350,000 ডিভাইডেড বাই 1 লাখ। তাহলে 1 লাখের 5টা শূন্য থাকে, 1 2 3 4 5। এইদিকেও আমি 5টা শূন্য ডিভাইড করছি, মানে 5টার পরে আমার পয়েন্ট হবে 1 2 3 4 5। তাহলে এটা হলো 3.5 কিলোমিটার। তাহলে বাই স্টেটমেন্ট পেলাম 1 সেন্টিমিটার টু 3.5 কিলোমিটার। এবার আমাকে প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশনের ভ্যালুগুলো বের করে নিতে হবে। এবার আমি এখানে একটু বলে নিই, লিনিয়ার স্কেলটা যেটা আমি আঁকবো সেই স্কেলের এক একটা প্রাইমারি ডিভিশনের মান হবে 10 কিলোমিটার আর একটা সেকেন্ডারির ভাগ হবে 2 কিলোমিটার। তাহলে আমাকে এই প্রাইমারি ডিভিশন 10 কিলোমিটার সমান কত সেন্টিমিটার বের করতে হবে, এবং এই যে 2 কিলোমিটার করে কাটছি তার সেন্টিমিটারের ভ্যালুটাও আমাকে বের করে নিতে হবে। তাহলে প্রাইমারি ডিভিশন আমি হেডিং করি। বাই স্টেটমেন্টের 1 সেন্টিমিটার টু 3.5 কিলোমিটারের অর্থ হচ্ছে গ্রাউন্ডে 3.5 কিলোমিটার, ম্যাপে আমি 1 সেন্টিমিটার দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স আর এটা হলো ম্যাপ ডিস্টেন্স। সেটাই আমি এখানে লিখেছি স্টেটমেন্টে। 3.5 কিলোমিটার অন গ্রাউন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার অন ম্যাপ। তাহলে 1 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই 1/3.5 কিলোমিটার। আর 10 কিলোমিটার প্রাইমারিতে আমাকে বের করতে হবে। 10 কিলোমিটার অন গ্রাউন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই 1 divided by 3.5 into 10 kilometer equal to 10 divided by 3.5 kilometer equal to, এটাকে ক্যালকুলেটরে নিলে 10 divided by 3.5 equal to 2.857 সেন্টিমিটার। এটা বেরোলো আমার একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু। এবার আমি সেকেন্ডারি ডিভিশনের মানটা বের করে নেব। যেহেতু আমার এই ম্যাপটা স্কেলই হচ্ছে 1 সেন্টিমিটার টু 3.5 কিলোমিটার, তাই সমস্ত জায়গায় এই স্কেলটা ইউজ করেই গোটা ম্যাপটা হবে। তাই আবার একই স্টেটমেন্ট হবে, 3.5 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার অন ম্যাপ। 1 কিলোমিটার 1/3.5, 2 কিলোমিটার 1/3.5 into 2 সেন্টিমিটার ইকুয়াল টু হলো 2 divided by 3.5 equal to 0.571। এইবার আমি যে টোটাল লেন্থটা নিয়ে আঁকবো লিনিয়ার স্কেলটা, সেটা কি করে বের করে? একটা 10 সেন্টিমিটার হচ্ছে প্রাইমারি। এই রকম প্রাইমারি জুড়ে জুড়ে আমার টোটাল লেন্থটা তৈরি হয়ে যাবে। কোনো অঙ্কতে টোটাল লেন্থ দেয়া থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। যখন থাকবে না তখন আমাকে টোটাল লেন্থটা ধরে নিতে হবে।
তাহলে টোটাল লেন্থটা আমি কিভাবে হিসেব করব? আমি একটা প্রাইমারি পেয়ে গেছি 10। এবার এই 10 দিয়েই মানে অনেকগুলো যেহেতু প্রাইমারি জুড়ে জুড়ে হবে, তাহলে টোটাল লেন্থ হবে প্রাইমারির গুণিতক। সেটা আমি কিভাবে নিতে পারি? 10, এটা একটা শুধু 10, তাহলে 10 ইন্টু 1 মানে এইটুকু, তাহলে 10 ইন্টু 2, 10 ইন্টু 1 নিতে পারি, 10 ইন্টু 2 নিতে পারি, 10 ইন্টু 3 নিতে পারি। কিন্তু 10 ইন্টু 1 এ শুধুই যেহেতু একটা প্রাইমারি হবে, আমি এখানে সেকেন্ডারি দেখাতে পারবো না, তাই এইটুকু আমি নেব না। 10 ইন্টু 4 নিতে পারি। তো এখানে আমি কত দূর নেব? এইভাবে গোটা নামটা জুড়ে নেব না, এর একটা নির্দিষ্ট মাপ রয়েছে। বলে যে 10 সেন্টিমিটার থেকে মোটামুটি 12 বা 15 সেন্টিমিটার পর্যন্ত আমি স্কেলটা বর্ধিত করতে পারি। অর্থাৎ একটা পেজের সাইজ অনুযায়ী আমি অত দূর নিতে পারি, খুব বেশি বড় আমি নেব না। তাহলে এখানে আমি দেখে নিয়েছি যে 10 কিলোমিটার মানে 2 সেন্টিমিটার, তাহলে আমি যদি 5টা নিই তাহলে 5 দুয়ে 10 সেন্টিমিটারের বেশি হয়ে যাবে। তাহলে আমি এখানে 40 কিলোমিটার টোটাল লেন্থ ধরতে পারি। 10 ইন্টু 4 ইকুয়াল টু 40 কিলোমিটার, অথবা আমি 50 কিলোমিটার টোটাল লেন্থ নিতে পারি। আমি এখানে 40 কিলোমিটারই নিচ্ছি। তাহলে টোটাল লেন্থের ক্ষেত্রে আমাকে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে? টোটাল লেন্থে ধরে নিতে হবে, সাপোজ total length of the scale is 40 kilometer. Therefore 40 kilometer equal to, তাহলে কত হবে? 40 কিলোমিটার ইকুয়াল টু মানে হচ্ছে 1/3.5 ইন্টু 40 সমান 40 ডিভাইডেড বাই 3.5, 11.428। তাহলে এখানে এলো 11.428 সেন্টিমিটার, যেটাকে আমি ধরে নিচ্ছি 11.43 সেন্টিমিটার। একটা টেবিলের সাহায্যে এখন আমরা গোটা অঙ্কটাকে এক জায়গায় তুলে নিতে পারি। প্রথমে করলাম ডিভিশন, তারপরে ম্যাপ ডিস্টেন্স, গ্রাউন্ড ডিস্টেন্স, স্কেল, নাম্বার অফ ডিভিশন। ডিভিশনে প্রথম হচ্ছে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে আমি এখানে টোটাল লেন্থটা নিলাম। প্রাইমারি ম্যাপ ডিস্টেন্স, গ্রাউন্ড ডিস্টেন্সটা আগে লিখে নিই, 10 কিলোমিটার, এটা 2 কিলোমিটার, এটা 40 কিলোমিটার। স্কেল ছিল 1 সেন্টিমিটার টু 3.5 কিলোমিটার। আচ্ছা, 10 কিলোমিটারের জন্য এসেছিল আমার 2 পয়েন্ট। প্রাইমারির জন্য আমাদের ম্যাপ ডিস্টেন্স এসেছিল 2.857, সেকেন্ডারির জন্য এসেছিল 0.571, আর টোটালে 11.43। এইবার একটা টোটাল লেন্থ মানে লিনিয়ার স্কেলটা আমার হয়ে গেল 40 কিলোমিটার লম্বা। তাহলে টোটাল লেন্থ, এবার এই টোটাল লেন্থটাকে আমি ডিভিশন করব এক একটা 10 কিলোমিটার করে। তাহলে কটা ভাগ হবে? 10 কিলোমিটার করে ভাগ করব। টোটাল লেন্থ ডিভাইডেড বাই প্রাইমারি ডিভিশন, এখানে আছে 40 কিলোমিটার ডিভাইডেড বাই 10 কিলোমিটার, তার মানে এলো 4টে। তাহলে নাম্বার অফ ডিভিশন এখানে হবে 4। অর্থাৎ একটা বড় সরলরেখাকে আমি প্রথমে প্রাইমারি মানে একটা একটা খণ্ডে ভাগ করব, বড় বড় খণ্ডে। এইটার যা মান, সেই মানটা দিয়ে টোটাল লেন্থটাকে ডিভাইড করলেই বেরিয়ে যাবে, তাহলে হয়ে গেল 4টে। এবার একটা প্রাইমারি ডিভিশনকে আমি আবার ছোট ছোট ভাগে ভাগ করব 2 কিলোমিটার করে। একটা প্রাইমারি ডিভিশনের মান হচ্ছে 10 কিলোমিটার, তাহলে প্রাইমারি ডিভিশনের লেন্থ ডিভাইডেড বাই একটা সেকেন্ডারি ডিভিশনের লেন্থ,
তাহলে হয়ে গেল 10 কিলোমিটার ডিভাইডেড বাই 2 কিলোমিটার, মানে হচ্ছে 5টা সেকেন্ডারি ডিভিশন। এবার আমার এখানে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রাইমারি ডিভিশনে আমি 4টে ডিভিশন করব, সেকেন্ডারি একটা প্রাইমারিকে আমি আবার সেকেন্ডারি করব 5টা। এবারে কিভাবে করতে হবে সেখানে ড্রয়িংয়ে চলে যাচ্ছি। খাতার মাঝ বরাবর আমি টোটাল লেন্থটা এঁকে নেব। টোটাল লেন্থ ছিল আমার 11.43 সেন্টিমিটার। এখানে আমি 11.45 নিয়ে নিয়েছি, কারণ 4-3 নেওয়াটা স্কেলে অসুবিধাজনক। এরপর আমি প্রথম পয়েন্টটা থেকে শুরু করে এখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। এটা 45 এর কমও নেওয়া যেতে পারে, তবে 45 নিলে দেখতে একটু ভালো হয়। প্রাইমারি ডিভিশনে যেহেতু 4টে ভাগ করতে হতো, তাই আমি যে কোনো মাপ নিয়ে, যে কোনো সমান মাপ নিয়ে আমি 4টে দাগ নিয়ে নেব। আমি কম্পাসে করে 4টে সমান মাপ নিয়ে নিচ্ছি। এর লাস্ট পয়েন্ট আর এই প্রথমে নেওয়া সরলরেখার লাস্ট পয়েন্ট এবার আমি যোগ করব। এইবার আমি যোগ করার পর সেট স্কোয়ারটা যেভাবে বসিয়েছি সেইভাবেই বসানো থাকবে। এর ওপর দিয়ে আমি আরেকটা সেট স্কোয়ার এই জায়গায় চাপাবো। এদের মধ্যেখানের যে কোণটা হয়েছে সেটা 90 ডিগ্রি হবে। এইবার এই হাতে করে আমি এই সেট স্কোয়ারটা চেপে ধরবো এবং এই সেট স্কোয়ারটাকে মুভ করাবো। তাহলে আমার এই লাইনের প্যারালাল আঁকা যাবে। যে যে সমান মাপগুলো নিয়েছিলাম সেখানে সেট স্কোয়ারটা বসিয়ে আমি প্যারালালগুলো টানতে থাকবো। এইবার আমি এই যে প্রত্যেকটা এক একটা ভাগ হয়ে গেল সরল রেখাটা, প্রত্যেকটা প্রাইমারি ডিভিশনের ভাগ হয়েছে। এক একটা প্রাইমারি ডিভিশনের ভাগের আমার মান ছিল 2.857। তাহলে এখান থেকে আমি দেখবো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2.5, 6, 7, 8, 8 এর পরে একটুখানি গেছে যেটা হচ্ছে 5785। তাহলে এইখানের মাপটা পুরো ঠিক এসেছে। পরের ঘরটাও আমি ওইভাবে দেখে নেব। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2.5, 6, 7, 8, 8.5। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা ঘর চেক করে নেব। যদি আমি সেট স্কোয়ার ঠিক বসাই তাহলে অটোমেটিক এখানে আমার যে মানটা বেরিয়েছে সেই মানটাই কেটে যাবে। সেকেন্ডারি ডিভিশন করার জন্য আমি এইখানে আবার চাঁদা বসিয়ে 90 ডিগ্রি করে নেব। সেকেন্ডারি ডিভিশনে আমাকে 5টা ভাগ করতে হতো। এখানেও আমি ইকুয়াল মাপ নিয়ে 5টা ডিভিশন করে নেব।
এবার যেহেতু আমরা একটা প্রাইমারি ডিভিশনকে সেকেন্ডারি ভাগ করব, তাই একটা প্রাইমারির লাস্ট পয়েন্ট হচ্ছে এইখানটা। তাহলে এইটার সাথে এখানে যে পাঁচটা সমান মাপ হয়েছে, সেই 5-এর লাস্ট পয়েন্ট আর একটা প্রাইমারির লাস্ট পয়েন্ট যোগ করে আবার আমরা প্যারালাল টানবো। তাহলে প্রথমে যোগটা করি। যোগ করে নেওয়ার পর এই সেট স্কোয়ার আমি সরাচ্ছি না, এটাকে হাত দিয়ে চেপে এর মাথার উপরে আমি আরেকটা সেট স্কোয়ার বসিয়ে নিলাম। তারপরে এই সেট স্কোয়ারটাকে হাত দিয়ে চাপবো, এটাকে ফ্রি করে দেবো, এ ও ধার বরাবর এগিয়ে যাবে। এ কিন্তু এই লাইনের প্যারালালটা, এর সাথে যেহেতু সেট হয়ে আছে এটাকে চেপে ধরার দরকার নেই। এবার আমার যে পয়েন্টে কেটেছে সেই পয়েন্টে গিয়ে আমি আবার ওর প্যারালাল টানবো। তাহলে আমার ডিভিশনগুলো হয়ে গেছে। এবার আমি মেপে দেখবো ঠিকঠাক এসেছে নাকি। 0.57, তাহলে এটা হচ্ছে 0.56, তার আগেই আমার শেষ হয়ে গেছে। তাহলে এই জায়গার মাপটা আমার পুরো ঠিক আছে। তারপরেরটাও তাই, 0.5, তারপরে 6, তার আগে আমার শেষ হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা চেক করতে হবে। মোটামুটি 2-3টে ঠিক হলে বাকিগুলো অটোমেটিকই ঠিক হবে। এখানে কিন্তু আমার স্কেলের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এটা করে পুরো সমস্ত লেখা করে দিলেও পুরো নাম্বার পাওয়া যায়। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে নিচে স্কেলটাকে একটু এঁকে দেখাতে হয়। সেক্ষেত্রে এর সাথে প্যারালাল লাইন টেনে নিতে হয়। অনেক সময় এই লাইন টেনে এটা উপরে পেপার স্কেলে তুলে নিয়ে তলায় বসিয়েও করে, আবার এখানে প্রোটেক্টর বসিয়ে 90 ডিগ্রি করেও করে। আমি হাতে করেই করে দিলাম। অল্টারনেট বক্সগুলো ফিল আপ করে করে এতে স্কেলের ভ্যালুটা বোঝানোর সুবিধার জন্য এটা করা হয়। এখানে 0 বসালাম কারণ আমি এখানে সেকেন্ডারি দেখাবো, এইদিকে প্রাইমারি দেখাবো। তাহলে একটা ঘর ছিল 10 কিলোমিটার, এটাও আরো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, আর এইদিকে 10 কিলোমিটার। আমার টোটাল লেন্থ ছিল 40 কিলোমিটার। তাহলে এইদিকে 10 কিলোমিটার চলে এলো। হচ্ছে 2, 4, 6, 8, 10। এগুলো হলো প্রাইমারি ডিভিশন। এইভাবে আমার স্কেলটা সম্পূর্ণ হলো।